হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষার্থী আছো, আজকে আমি কথা বলবো বি ইউনিটের রিটেন টপিক নিয়ে, বাংলা রিটেন টপিক নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মোট মার্কস হচ্ছে 100, তার মধ্যে 60 মার্কস হচ্ছে যে তোমার এমসিকিউ আর 40 মার্কস হচ্ছে যে রিটেন। আর এই 40 মার্কসের মধ্যে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে, 40 মার্কসের 20 মার্কস হবে তোমার বাংলা থেকে আর 20 মার্কস হবে তোমার ইংলিশ থেকে। আজকে আমি তোমাদের সাথে বাংলা রিটেন টপিক নিয়ে কথা বলবো যে বাংলার কোন কোন টপিক থেকে তোমার আর পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সেই টপিকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা এখন থেকেই এই অ্যাডমিশনের একদম প্রথম থেকেই এই টপিকগুলো নিয়ে তোমরা হচ্ছে যে ভালো করে প্র্যাকটিস করবে, যাতে তোমরা একটা ভালো একটা রিটেনের উপর তোমাদের দখল এসে যায়। তোমরা রিটেন টপিক যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের তত বেশি দখল চলে আসবে। আমরা সবাই শুধু এমসিকিউ পার্টের ওপরই অনেক বেশি ফোকাস করি, রিটেন পার্টটাকে অত বেশি গুরুত্ব দেই না প্রথম দিকে। এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকেই রিটেন পার্টটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে। চলো জেনে নিই বাংলা রিটেনের জন্য কি কি টপিকগুলো রয়েছে। প্রথমত মূলভাব লিখন, তারপর হচ্ছে যে তোমার কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা অথবা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, তারপর হচ্ছে যে তোমার কবি বা লেখক পরিচিতি আসতে পারে, মিলকরণ সেটা হতে পারে গদ্য, কবিতা বা ব্যাকরণ থেকে, তারপর তোমার সারাংশ বা সারমর্ম লিখতে বলতে পারে তোমাকে, বানান শুদ্ধি ও প্রমিত করা, তারপর হচ্ছে যে তোমার সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, ব্যাকরণ সম্পর্কিত বিষয়াবলী অর্থাৎ সংজ্ঞার্থ বা দৃষ্টান্ত তোমার থেকে চাইতে পারে, তারপর অনুচ্ছেদ লিখন, উদ্দীপক সহ প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাকে 3টা বা 4টা কোশ্চেন করতে পারে। তারপর হচ্ছে যে বাক্য গঠন, ব্যাকরণগত ত্রুটি সংশোধন এবং যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার। এই টপিকগুলো থেকে তোমার রিটেন আসার সম্ভাবনা খুব বেশি। এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো তোমার হচ্ছে যে নোটিশ বিজ্ঞপ্তিতেই বলা থাকে এবং বলা হয়েছে বিগত বছরগুলোতে যে তোমার এই টপিক থেকে তোমার লিখিত কোশ্চেন হয়ে থাকবে। তুমি যদি গত বছরের বা বিগত কয়েক বছরের 19 সাল থেকে এই পর্যন্ত তুমি যদি কোশ্চেনগুলো দেখে থাকো, তাহলে দেখবে যে এই টপিকগুলো থেকেই তোমার হচ্ছে যে কোশ্চেন হয়ে এসেছে। এই জন্য তোমরা এই টপিকগুলো রিলেটেড কোশ্চেন বেশি বেশি করে প্র্যাকটিস করো। আরেকটা জিনিস, তোমরা হচ্ছে যে এই টপিকগুলো কিভাবে হচ্ছে যে প্র্যাকটিস করবে, এগুলো মূলত হচ্ছে যে আমাদের ব্যাকরণ দ্বিতীয় পত্রের যে লিখিত বিষয়গুলো আছে সেখান থেকে অনেকগুলো নেওয়া, যেমন হচ্ছে যে শুদ্ধিকরণ, প্রমিতকরণ, সারাংশ সারমর্ম লিখা, তারপর হচ্ছে যে মূলভাব লিখন, তারপর হচ্ছে যে যথাস্থানে বিরাম চিহ্ন বা ব্যাকরণগত ত্রুটি সংশোধন, এগুলো হচ্ছে, তারপর যে অনুচ্ছেদ লিখন, এগুলো হচ্ছে যে তোমার, তারপর বানান শুদ্ধি ও প্রমিতকরণ, তারপর কবিতা উদ্ধৃতি ব্যাখ্যা বা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, এগুলো কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে লিখিত প্রশ্ন এসে থাকে সেগুলোর অনেকটা অনুরূপ। আর হচ্ছে যে তোমরা সেখান থেকে তোমরা হচ্ছে যে বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো, অথবা বাজারে যদি কোনো ভালো বই পেয়ে থাকো এই টপিক রিলেটেড, তাহলে তোমরা সেই বই কিনেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে যে তোমরা একটা যে জিনিস করবে, বাংলা প্রথম পত্র বইটা খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমরা অনেকটাই তোমাদের জন্য সহজ হবে এই বিষয়গুলো উত্তর করার ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছে এবং ইনশাল্লাহ অবশ্যই তোমরা এগুলো হচ্ছে যে প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।